আজকে চলে যাচ্ছি সূর্যমুখী ফুল বাগানে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি। দেন আমরা সব ফ্রেন্ডরা যাচ্ছি। এখন চলে আসলাম হেমায়তপুর। আর আজকে হচ্ছে শুক্রবারের দিন। আমাদের হেমায়তপুর অনেক যানজট হয় শুক্রবারের দিনে। তার জন্য আমরা নামাজ পড়ে লাঞ্চ করে সাথে সাথে বের হয়ে গিয়েছি। আর এখন চলে আসলাম পদ্মার মোড়। দেন আমরা পদ্মার মোড় হয়ে চলে যাব আলিপুর ব্রিজ। আমাকে রিক্সাওয়ালা মামার সাথে বসে পিছনে পোলাপানি অনেক শয়তানি করছিল। দেন রাস্তা দেখতে দেখতে চলে আসলাম কানাচর রাস্তায়। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, রোদ উঠছিল না। তার জন্য নামাজ পড়ে আমরা রওনা হয়েছিলাম। আর এই জায়গাটা হচ্ছে আলিপুর ব্রিজের আগে। তারপর আমরা প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম আলিপুর ব্রিজ। আর এই ব্রিজে দাঁড়িয়ে অনেক সুন্দর প্রকৃতি দেখা যায়। এখন আমরা ওইখানে যাব। দেন ব্রিজ থেকে নেমে আমরা চলে যাচ্ছি ওইখানে। দেন অবশেষে চলেই আসলাম। তারপর এসি থেকে ফুলগুলো কিরকম যেন হয়ে গেছে, কারণ 2-3 টানা বৃষ্টি আসছিল। তারপর আমরা বাগানের পিছনের দিক চলে গেলাম। এখানে ফুলগুলো অনেক সুন্দর ছিল। তারপর এখানে এসে দেখি আমাদের স্কুল জীবনের প্রিয় সাইফুল স্যারের সাথে দেখা হয়ে গেল। তার জন্য একটা ভিডিও নিয়ে নিলাম। তারপর ফুলগুলো দেখে অনেক সুন্দর লাগছিল, সবাইকে নিয়ে একটা ভিডিও করছিলাম। আর আমার পিছনের সূর্যটা অনেক সুন্দর ছিল। আর পিছনে আলিপুর ব্রিজ দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে রিলস ভিডিও ক্লিপ। আর অনেক সুন্দর সুন্দর ভিডিও হচ্ছিল এই জায়গায়। জায়গাটা অনেক সুন্দর ছিল। দেন অনেক সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিলাম রিলস ভিডিওর জন্য। আর আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। পিছনে সূর্যটা নেমে যাচ্ছিল। আর বিকাল হতে না হতে এত মানুষ চলে আসছে ফুল দেখতে এই সূর্যমুখী বাগানে। আর সূর্যটা নামতে এত সুন্দর একটা ভিউ পাবো ভাবতে পারিনি। সবাই ভিডিওটা একটু এনজয় করেন। আর ফুল বাগান থেকে উঠে আমরা চলে আসলাম আলিপুর ব্রিজের উপরে। আর এই যে পিছনে সবাই আসতেছে। তারপর ব্রিজের উপরে জালমুড়ির দোকানে চলে আসলাম। তারপর আমাদের জন্য জালমুড়ি বানাচ্ছিল আঙ্কেল। আমরা ছিলাম 8 জন, তার জন্য 150 টাকায় জালমুড়ি নিয়ে নিলাম। তারপর আঙ্কেল বলতেছিল যে ভিডিওটা বন্ধ করে দেন, আমি ভাইরাল হতে চাই না। আর এটা হচ্ছে সেই দোকান, মায়ের দোয়া ঝালমুড়ি ফুচকা চটপুটি। ব্রিজের উপরে দেখা যায় এই দোকানটা। তার ঝালমুড়িও মজা ছিল না, এবং কি তার ব্যবহারও ভালো ছিল না। সে জানে না কাস্টমারের সাথে কিরকম ব্যবহার করতে হবে। তারপর মুড়ি চলে আসলো। আর আমরা সবাই মুড়িটা খাচ্ছিলাম। আর মুড়ির ভিতরে এত জাল দিয়েছিল তার জন্য কেউ খেতে পারেনি। 150 টাকা মুড়ির ভিতরে বোম্বাই মরিচ দিয়েছিল 3টা, তার জন্য আমরা খেতে পারিনি মুড়িটা। দেন খাবারের জিনিস তো তার জন্য ফালালাম না, তার জন্য আমরা সবাই একটু একটু করে খেয়ে নিলাম। মুড়িটা শেষ করে আমার সবাই জাল লেগে গিয়েছিল। আর সবাই জালে কাঁদতেছিল। ব্রিজের উপরে নাচানাচি শুরু করে দিল জালের কারণে। তারপর দেখি রাত হয়ে গিয়েছে, চাঁদও উঠে গিয়েছে। তারপর আলিপুর বাজারে চলে আসলাম। আর এখানে দেখেন আব্দুল চলে আসছে আলিপুরে। আমাদের সাথে আসেনি, কিন্তু আলিপুর বাজার দেখা হয়ে গেল। তারপর চা অর্ডার দিয়ে দিলাম। আন্টির চা বানানো হয়ে গেছে, তার জন্য আমি একটা চা নিয়ে নিলাম। আর আমরা গরুর খাঁটি দুধে চা নিয়ে নিলাম। আমরা সবাই চা খাচ্ছিলাম। আমি ভিডিও চালু করলাম, তার জন্য ইমরান হাসি দিল। রাত হয়ে গিয়েছে, এখন বাসায় যাওয়ার পালা। আর পিছনে সবাই আছে। আর সবাই মজা করতে করতে বাসায় চলে যাচ্ছি আমরা। তারপর আমরা হেমায়তপুর নেমে গেলাম। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।